আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও একটি উচ্চতর গণিত ক্লাস নিয়ে তোমাদের সম্মুখে হাজির হয়েছি। আমরা আজকে করব 8.3-এর 13-এর 4টে অঙ্কের সমাধান করব। এখানে এই 13 নম্বরে মোট আমাদের অঙ্ক আছে 7টা। আমরা এই ভিডিওতে 4টে অঙ্ক দিব আর পরবর্তী ভিডিওতে বাকি 3টা দিব। এরপর আমরা 14 এবং 15-16 অঙ্কগুলো দিব। তো আসো আমরা শুরু করি। তো এখানে বলা আছে যে সমাধা করো যখন এখানে শর্তটা দেওয়া আছে যে কোণের মানটা 0 ডিগ্রির চেয়ে বড় এবং 2 পাই বলতে আমরা 360 ডিগ্রিকে বুঝি। 360 ডিগ্রি অর্থাৎ 0 ডিগ্রির চেয়ে বড়, 360 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে আমরা কোনটাকে বুঝি? অর্থাৎ 0 ডিগ্রির চেয়ে বড় একেবারে এখানে যে 4টা চতুর্ভাগ আছে, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, এই 4টা চতুর্ভাগে কিন্তু আমাদের নিতে হবে, কারণ এখান থেকে 0 ডিগ্রি থেকে শুরু হইতেছে, 0 ডিগ্রি থেকে শুরু হইতেছে, এন থেকে এই পর্যন্ত আমরা কত ডিগ্রি জানি? 90 ডিগ্রি অর্থাৎ π/2। আর এখান থেকে আমরা এই পর্যন্ত কত ডিগ্রি জানি? এইখান থেকে আমরা জানি π ডিগ্রি, অর্থাৎ π ডিগ্রি বলতে আমরা 180 ডিগ্রি জানি। আর এই পর্যন্ত হলে কত হয়? 270, আর এই পর্যন্ত হয় 360। তার মানে এখানে বলছে 0 ডিগ্রির চেয়ে বড়, 360-এর চেয়ে ছোট, অর্থাৎ 2π চলে আসে। একটা পূর্ণ চক্র আবর্তন করলে এখানে 2π চলে আসে। তার মানে এখান থেকে শুরু করে একবারে সবটাই, অর্থাৎ 4টা চতুর্ভাগের কোণগুলোই আমাদের নিতে হবে। আমরা সমাধান করি। প্রথমে আমরা ক নম্বর অঙ্কটা সমাধান করি। এখানে ক নম্বর বলা আছে 2 sin স্কয়ার থিটা 3 cos থিটা সমান 0। আমরা প্রথমে এই রাশিটার সমাধান করে নিব। তো এরপরে আমরা এখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলো একই রকম করব। বসো, এখানে বসলে ঠিক আছে। তাহলে এখানে আছে সাইন আর এখানে কস। আমরা এর আগের অঙ্কগুলো দেখিয়েছি যে সবসময় ত্রিকোণমিতিক অনুপাতগুলো একই রকম করে নিতে। তো সাইনকে আমরা কসে নিতে পারবো কিভাবে? সাইনের যে সূত্র আছে 1 - cos স্কয়ার থিটা প্লাস এখানে যা আছে তাই, এখানে যা আছে তাই 2 দ্বারা এটাকে গুণন করব। তাহলে 2 × 2, এরপর মাইনাস আর প্লাসে মাইনাস, 2 দ্বারা কসকেও গুণন করব, 2 cos স্কয়ার থিটা, এখানে যা আছে তাই 3 cos থিটা = 0। আমরা এই রাশিটাকে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপে লিখব। অর্থাৎ দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ আমরা কি জানি? ax² + bx + c = 0। অর্থাৎ এই বীজগাণিতিক রাশিতে সর্বোচ্চ পাওয়ার থেকে সর্বনিম্নের দিকে যাবে। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, এখানে চলক হচ্ছে x এর পাওয়ার 2, তারপরে চলক 2 এর চাইতে 1 কম, এরপরে কনস্ট্যান্ট। অর্থাৎ এইভাবে দ্বিঘাত সমীকরণ বলতে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ মানে চলক 2 এর থেকে কমে নিচের দিকে যাবে আর কি। তো এখানে চলক কে হবে? cos। তো এখানে সর্বোচ্চ পাওয়ার আছে, এটার ভিতরে এখানে 2 আছে। তাহলে আমার এই রাশিটাকে, এই পদটাকে আগে লিখতে হবে -2 cos স্কয়ার থিটা। এরপরে কসের পাওয়ার আছে কম আছে, এটাতে আমার এই পদটা লিখতে হবে 3 cos থিটা। এরপর আমরা এই পদটা লিখব, এখানে +2 0। বা আমরা এই মাইনাস চিহ্নটাকে সরানোর জন্য উভয় পক্ষকে -1 দ্বারা গুণন করব। গুণন করলে এখানে সবার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে হবে 2 cos স্কয়ার থিটা, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এটা প্লাস মাইনাস হয়ে যাবে, 3 cos থিটা, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে 0। আমরা এটাকে মিডল টার্ম করব। তো মিডল টার্ম করলে এখানে এই 2 এবং এই 2 গুণন করে নিতে হয়, 2 × 2 = 4। 4-এর আমরা একটা উৎপাদক পাই, আর উৎপাদক আছে 1 এবং 4, কিন্তু 4-এর একটা উৎপাদক। তো আমরা এই দুইটা থেকে যদি 4 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমরা 3 পাই। তাহলে 2 cos স্কয়ার থিটা, এখানে যা আছে তাই। আর এখানে আমরা বড় সংখ্যাটা আগে লিখব, যেহেতু -4 cos থিটা। 4 cos থিটা থেকে একটা cos থিটা মাইনাস করতে হবে। তো এখানে যেহেতু মাইনাস দিচ্ছি, তো এখানে আমরা প্লাস চিহ্ন দিলেই মাইনাস হয়ে যাবে, cos থিটা -2 = 0। বা এখানে আমরা কি কমন নিতে পারি? এখানে আমাদের 2 এবং cos থিটা কমন আছে, 2
cos থিটা কমন নিলে এখানে থাকতেছে শুধু cos থিটা, অর্থাৎ 2 cos থিটা দ্বারা ভাগ করলে 2 2 কাটা যাবে cos থিটা, এখানে আছে 2টা cos থিটা, এখানে একটা কাটা গিয়ে একটা cos থিটা থাকবে, মাইনাস 2 দ্বারা 4কে ভাগ করলে 2 হয়, আর এই cos থিটা কাটা যাবে। এটা হচ্ছে কমন নেওয়া। তো আমরা এখানে কি কমন নেব, সংখ্যা এবং চিহ্ন সহ সংখ্যা কমন নিব, অর্থাৎ 1 কমন নিব। এখানে থাকবে তাহলে cos থিটা মাইনাস 2 সমান 0। এরপর কমন ইন্টু আনকমন, অর্থাৎ এই কমন অংশটা লিখব cos থিটা মাইনাস 2, আর আনকমন যেটুকু আছে আমরা সেটুকু লিখব 2 cos থিটা প্লাস 1 সমান 0। তো দুটো রাশির গুণফল 0, তাহলে কিন্তু ওরা পৃথক পৃথকভাবে যে 0 হবে তা না, যে কোনো একটার মান 0 হবে। তো আমরা লিখব যে হয় cos থিটা মাইনাস 2 সমান 0, অথবা আরেকটা মান লিখব আমরা 2 cos থিটা প্লাস 1 সমান 0। তো এইখানে আমরা পাচ্ছি cos থিটা পক্ষান্তর করে 2 আমরা ওই পাশে নিয়ে নিলাম, তাহলে প্লাস 2 হয়ে যাবে। আর cos থিটা এর মান, cos কোনো ডিগ্রির মান 2 হয় না, কারণ আমরা জানি cos থিটা এর মান, cos থিটা এবং sin থিটা এর মান কত থেকে, অর্থাৎ 0 থেকে 1 এর মধ্যবর্তী যত সংখ্যাগুলো আছে তার ভিতরে পড়ে। কিন্তু এখানে যে মানটা 2, তাহলে এটা 1 এর চেয়ে বাইরে চলে গেল, তার মানে এটা আমরা লিখব যে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কারণ কি, cos থিটার এমন কোনো মান নাই যেটার মান আমাদের 2 হয়, কারণ cos থিটার আমরা যত ডিগ্রি কোণের মানই নেই না কেন সবগুলোর মানই 0 এবং 1 এর, অর্থাৎ আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 0 এর সমান বা 0 ডিগ্রির চেয়ে বড় থিটার মানটা পাবো, অথবা আমি বিষয়টা এরকম না, তো এরকম যে 0 ডিগ্রির চেয়ে সমান cos থিটা, যে কোনো cos থিটার মান 0 হয় বা 0 ডিগ্রির চেয়ে বড় হয়, আর হয় 1 হয় বা 1 এর চেয়ে ছোট হয়, এই মানটা হয়। কিন্তু এখানে তো 2টা এর বাইরে চলে গেল, 1 এর চেয়ে বাইরে চলে গেল, তাই না? তাহলে আমরা এই মানটা গ্রহণযোগ্য নয়, আমাদের এইটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা এখানে 2 cos থিটা রাখলাম, 1 ওই পাশে গিয়ে -1 হলো, বা শুধু যদি cos থিটা রাখি আমরা 2 এই পাশে এসে, যেহেতু গুণন আছে এখানে এসে ভাগ হয়ে যাবে। তার মানে cos থিটা এর মান পাইলাম আমরা কত, হাফ। এবার আমরা খেয়াল করি, আমরা জানি যে চতুর্ভাগ সম্পর্কে আমরা আগেই জানি, কারণ আমি আগের ভিডিওগুলোতে দেখাইছি যে চতুর্ভাগ কোন চতুর্ভাগে আমাদের এই cos থিটা এর মান ঋণাত্মক হয়। আমরা জানি প্রথম চতুর্ভাগে তো অল পজিটিভ, এবং চতুর্থ চতুর্ভাগে cos এর মান ধনাত্মক হয়। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগ, এই দুইটা চতুর্ভাগেই আমার কি হয়, cos থিটা এর মান ঋণাত্মক হয়। তাহলে আমাদের এই দুইটা চতুর্ভাগের কোণকে নিতে হবে। তো আমরা এই দুইটা চতুর্ভাগে আসার জন্য আমরা এই y অক্ষের ধনাত্মক অংশ ব্যবহার করতে পারি, y অক্ষের ঋণাত্মক অংশটুকু ব্যবহার করতে পারি, অথবা এই দুইটা চতুর্ভাগে অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে আসার জন্য আমরা এই যে x এর যে ঋণাত্মক অক্ষটা সেটাও ব্যবহার করতে পারি। কোনটা ব্যবহার করব, আমরা কি y অক্ষের এই দুটো ব্যবহার করব, না শুধু x এর ঋণাত্মকটা ব্যবহার করব? আমরা কিন্তু অবশ্যই x এর যে ঋণাত্মক আছে এটা ব্যবহার করব। কারণ কি, কারণ হচ্ছে আমরা যদি y অক্ষ নেই তাহলে কিন্তু ওই যে n এর মান বিজোড় চলে আসে। n এর মান বিজোড় চলে আসে কীরকম, মানে এই যে n × π/2 ± থিটা, n এর মান যদি বিজোড় হয়, অর্থাৎ n সমান যদি 1, 3, 5 এরকম হয়, তাহলে তো ত্রিকোণমিতিক অনুপাত ঠিক থাকে না। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে যায়। আর n এর মান বিজোড় কখন আসবে, y অক্ষের যে কোনো একটা নিলেই কিন্তু আমাদের n এর মান বিজোড় আসে, এটা আমরা আগেই জানি। তাহলে আমরা y অক্ষটা নিব না, আমরা এখান থেকে এই x অক্ষটা নিব, x অক্ষটা নিয়ে কাজ করব। কীভাবে, cos থিটা আমরা এটা আগেই বলে নেই যে আমরা কোন চতুর্ভাগে যাব। আমরা কি দ্বিতীয় চতুর্ভাগে যাব না তৃতীয় চতুর্ভাগে যাব? এই দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে যাওয়ার জন্য আমার কি কাজ করতে হয়, আমরা এই যে এই অক্ষটা ব্যবহার করব। তার মানে এই অক্ষ মানে কি লিখতে পারি, আমরা পাই লিখতে পারি, পাই। তো আমরা যদি পাই থেকে মাইনাস করি, এখান থেকে যদি মাইনাস করি তাহলে পিছনের দিকে যাব, অর্থাৎ আমরা দ্বিতীয় চতুর্ভাগে আসব। আর যদি আমরা পায়ের সাথে প্লাস করি
তাহলে আমরা তৃতীয় চতুর্ভাগে যাব। আমাদের কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগ দুইটাতেই যেতে হবে। কেন যেতে হবে? কারণ হচ্ছে cos θ এর মান ঋণাত্মক আসছে, আর ঋণাত্মক জানি আমরা দুইটা চতুর্ভাগের যে যতগুলা কোণ হয় সেই কোণের মানগুলাই ঋণাত্মক হবে। আসলে এই অঙ্কে আমরা কী বের করতেছি? আমরা আসলে অঙ্ক বের করতেছি যে এই যে থিটাটা আছে, এই থিটা কোণের মান কত হইলে -½ হয়, অর্থাৎ কত ডিগ্রি, cos কত ডিগ্রির মান -½ হয়, এটা আমাদের বের করতে হচ্ছে। তো আমরা এটা বের করার জন্য এখানে যে কাজটা করতেছি যে আমরা এই অক্ষ নিলাম, নিয়ে আমরা এই চতুর্ভাগে আসব। তাহলে আমাদের কী করতে হবে? মাইনাস কত ডিগ্রি দিয়ে দেবো, এরপর আমরা এখানে কত ডিগ্রি দিব? এখানে কিন্তু আমরা অবশ্যই 60 ডিগ্রি দিব, যে কারণ cos 60 ডিগ্রির মান ½ হয়। 60 ডিগ্রি বলতে পাই 180, তাকে আমরা 3 দ্বারা ভাগ করলে এটা হয়। বা cos θ সমান এরপরে কিন্তু আর আমরা মাইনাস দিব না। এরপর আর মাইনাস আমরা এই কারণে দিব না যে এই মাইনাস এবং এই চতুর্ভাগে cos এই কোণের মানটাও আমরা কি জানি? মাইনাস জানি, মানে উভয় মিলে মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। অর্থাৎ cos, এটা তো দ্বিতীয় চতুর্ভাগ, আর দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি cos এর মান নেগেটিভ, আর এই নেগেটিভ মানে এই মাইনাস চিহ্ন আর দ্বিতীয় চতুর্ভাগের মাইনাস চিহ্ন মিলে এটা প্লাস হয়ে যাবে। এখানে আমরা দিব না, এটা শুধু এখানে cos θ থাকবে। cos θ এটা এই লাইন দেখা যায়? আচ্ছা, এরপর cos θ আমরা এখানে করব, ভগ্নাংশে যোগ বিয়োগ করব, তাহলে হবে 3, এখানে হবে 3π - π, আমরা উপরে লিখি বা cos θ সমান এখানে তো আর থিটা হবে না, এখানে আমি থিটা দিচ্ছি কেন? cos, তাহলে এখানে আমি কত পাচ্ছি? 3π থেকে একটা পাই বাদ দিলে 2π, cos 2π/3, তাহলে cos বাদ, অতএব থিটার সমান হচ্ছে কত? cos এবং cos বাদ দিলে থিটার সমান, এখানে থিটা থাকতেছে আর এখানে থাকতেছে 2π/3। থিটার এইটা একটা মান আসলো। 2π/3 বলতে আসলে আমরা কত ডিগ্রি কোণকে বুঝি? পাই ক্ষেত্রে 60 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি কোণের মান কিন্তু -½ হয়। এরপর আমরা এই তৃতীয় চতুর্ভাগের যে কোণটা হয় আমরা সেটা ব্যবহার করব। এটা ব্যবহার করার জন্য কি করছি? কোনো কিছুই না, জাস্ট এই যে এখানে আমরা মাইনাস করছি, মাইনাস করলে আমরা পিছিয়ে দ্বিতীয় চতুর্ভাগে গেছি, আমরা যদি প্লাস করতাম তাহলে সামনের দিকে এসে তৃতীয় চতুর্ভাগে ঢুকতাম। এটা করি, আমরা লিখব যে আবার আমরা এই লাইনটাই লিখব। তো আবার আমরা কিন্তু এই লাইনটা আবার ব্যবহার করব, কেন এই লাইন ব্যবহার করব? এই যে cos θ এর মান যে ঋণাত্মক, আমরা জানি যে দ্বিতীয় চতুর্ভাগেও ঋণাত্মক হয়, সেই কারণে আমরা এটা লিখব যে cos θ সমান -½ বা cos θ সমান আমরা এখানে মাইনাসটা নিব cos। এখন আমরা এই চতুর্ভাগে প্রবেশ করব। এই চতুর্ভাগে প্রবেশ করার জন্য কিন্তু আমরা এই অক্ষরটাই আবার ব্যবহার করব, অর্থাৎ পাই প্লাস cos কত ডিগ্রির মান ½ জানি আমরা, এখানে আবার থিটা দিয়ে ফেলেছি, এখানে হবে π/3 বা আচ্ছা cos θ সমান, এই ক্ষেত্রেও কিন্তু cos এর মান ঋণাত্মক, সো এখানে যেহেতু ঋণাত্মক ওই মাইনাস চিহ্ন এবং এই মাইনাস চিহ্ন বাদ, তাহলে এখানে থাকতেছে শুধু cos, আর এটা যদি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে কত হচ্ছে 3, এখানে হচ্ছে 3π + π বা cos θ সমান, এখানে হচ্ছে cos θ 3π আর একটা পাই 4π, এখানে হচ্ছে 3, অর্থাৎ বা এখানে cos বাদ, এখানে আমাদের cos এবং cos বাদ যাবে, cos এবং cos বাদ দিলে তাহলে এখানে থাকতেছে θ সমান 4π/3। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা থিটার মান পাইলাম 2π/3, অর্থাৎ এটা আমরা বলতে পারি যে cos 2π/3 এর মানও হচ্ছে -½ আর এই যে আমরা পাইলাম cos 4π/3 এর মানও -½ হয়।
এই কারণে আমাদের থিটার দুইটা মানই লিখতে হবে, অর্থাৎ নির্ণেয় সমাধান কত, থিটা সমান একটা মান হচ্ছে আমাদের 2π/3 আর একটা মান হচ্ছে আমাদের 4π/3। এটা হচ্ছে আমাদের সমাধান। এখানে বলা আছে কত, যে 4 ইন্টু cos স্কয়ার থিটা আচ্ছা 4 ইন্টু cos স্কয়ার থিটা প্লাস সাইন থিটা সমান হচ্ছে 5। আমরা প্রথমে কি করতে পারি, এখানে যেহেতু আমাদের, আচ্ছা আমরা 4 দ্বারা গুণন করে নিই। 4 cos স্কয়ার থিটা প্লাস 4 সাইন থিটা সমান হচ্ছে 5, বা এখানে 4 থাকুক, cos স্কয়ারকে আমরা সাইনে রূপান্তর করব, অর্থাৎ cos স্কয়ারের সূত্র 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস যা আছে তাই 4 সাইন থিটা সমান হচ্ছে 5, বা 4 দ্বারা যদি গুণ করি তাহলে 4 মাইনাস 4 সাইন স্কয়ার থিটা প্লাস 4 সাইন থিটা, 5 এই পাশে চলে আসলো, -5 সমান 0। আমরা এটাকে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপে লিখব। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপে এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এই পদে, আমরা এটা লিখব -4 সাইন স্কয়ার থিটা, এখানে তারপরের পাওয়ার হচ্ছে এটা 4 প্লাস 4 সাইন থিটা, এরপর -5 আছে আর এই 4 এই পাশে যদি এখানে নিয়ে আসি তাহলে +4, অথবা আমরা একবারে কাজ করে দিই, এখানে -5 এখানে +4, তাহলে 5-এর থেকে 4 গেলে 1 হয়, তাহলে আমরা লিখি -1 সমান 0। যদি এটা হয়, এরপর আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণন করি। -1 দ্বারা গুণন করলে এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে যার যার, তাহলে হবে 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা, এখানেও এই চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে 0। আমরা এটাকে কিভাবে লিখতে পারি, অর্থাৎ এটাকে আমরা এরকম লিখতে পারি যে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। কীভাবে, তো প্রথম পদকে আমি এইরকম স্কয়ার বানাতে পারবো না, পারবো, সেটা হচ্ছে 4-এর পরিবর্তে আমরা 2 লিখবো আর এখানে লিখবো সাইন থিটা, এই যে হোল স্কয়ার, তাহলে কিন্তু স্কয়ার হয়ে গেল। এরপর মাইনাস সূত্রের অনুযায়ী 2 লাগবে আমাদের, একটা 2, এরপর এ লাগবে। এ বলতে আমরা কোনটা বুঝি, এই যে এখানে এখানে প্রথমটা এ, তার মানে এই প্রথম অংশটুকু হচ্ছে এ, অর্থাৎ 2 ইন্টু 2 সাইন থিটা, অর্থাৎ এটাই হচ্ছে এ, তাহলে 2a ইন্টু বি বসাবো আমরা কারে, এই যে আমরা 1 বসাবো, 1কে আমরা বি বসাবো, প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার সমান 0। একটু খেয়াল করো, এখানে এই যে 2 × 4 মানে 4 সাইন থিটা, এখানে এটার বাংলা আমরা এটা পাই, অর্থাৎ মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমরা এখানে কি করতে পারি, এটার পরিবর্তে আমরা লিখতে পারি a - b হোল স্কোয়ার, এইখানেও তাই লিখতে পারি। এখানে হচ্ছে প্রথমটা 2 সাইন থিটা প্লাস বি হচ্ছে 1, সরি প্লাস না এখানে মাইনাস হবে, তাহলে হোল স্কোয়ার সমান 0। উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি তাহলে 0 এর বর্গমূল 0ই, আর এটার বর্গমূল করলে রুট এবং স্কোয়ারে কাটা যায়, তাহলে হচ্ছে 2 সাইন থিটা সমান হচ্ছে 1, বা সাইন থিটা সমান হচ্ছে কত, হাফ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার খেয়াল করো, সাইন থিটার মান কত আসছে, হাফ আসছে। আমাদের দেখতে হবে যে এই হাফ অর্থাৎ সাইন থিটার মান ধনাত্মক আসছে, ধনাত্মক মান কোন কোন চতুর্ভাগে পাই। আমরা জানি যে প্রথম চতুর্ভাগে 6টা ত্রিকোণমিতিক অনুপাত 6টাই হচ্ছে ধনাত্মক, আর এখানে দ্বিতীয় চতুর্ভাগটাতেও সাইনের মানটা কিন্তু ধনাত্মক হয়, বাকি দুইটাতে ঋণাত্মক হয়। তার মানে বাকি দুইটা বাদ আমাদের এই দুইটা অক্ষর নিয়ে কিন্তু এই দুইটাকে আমাদের কাজ করতে হবে, অর্থাৎ এই চতুর্ভাগে কত ডিগ্রির মান হাফ হয় সাইন, আর এই চতুর্ভাগে কত ডিগ্রির মান হাফ হয়, আমাদের সেটা বের করতে হবে। এটা করার জন্য আমরা প্রথমে কি লিখতে পারি, আমরা এটা লিখতে পারি যে সাইন থিটা সমান
সাইন কত ডিগ্রির মান হাফ হয় আমরা জানি, সাইন π/6 অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান হাফ হয়। তাহলে সাইন সাইন বাদ থিটা সমান কত, π/6 ডিগ্রি, π/6 এটা একটা মান। আবার আমরা লিখব যে আবার এখানে আমরা এই লাইনটা ব্যবহার করব, এই লাইনটাই লিখব যে সাইন থিটা সমান হাফ, বা আমরা কিন্তু প্রথম চতুর্ভাগের কোণটা কিন্তু নিয়ে ফেলেছি। এরপর আমাদের কোন চতুর্ভাগের মান নিতে হবে, অবশ্যই কিন্তু আমাদের এই দ্বিতীয় চতুর্ভাগের মান নিতে হবে, কারণ সাইন থিটার মান ধনাত্মক, এই জন্য। তো সাইন থিটা সমান সমান আমরা আরেকটা সাইন থিটা নেই, সাইন নিলাম। এরপর আমরা এই দ্বিতীয় চতুর্ভাগের কোণটা বের করার জন্য আমরা চাইলে এই ওয়াইয়ের ধনাত্মক অক্ষ ব্যবহার করতে পারি, এক্সের ঋণাত্মক অক্ষ ব্যবহার করতে পারি। আমরা কোনটা ব্যবহার করব, এক্সের ধনাত্মক অক্ষ না ওয়াইয়ের ঋণাত্মক অক্ষ, সরি ওয়াইয়ের ধনাত্মক অক্ষ না এক্সের ঋণাত্মক অক্ষ? আমরা কিন্তু অবশ্যই এক্সের ঋণাত্মক অক্ষ ব্যবহার করব, কারণ এনের মানটা জোর আসার জন্য। তাহলে আমরা পাই নিব, অর্থাৎ এই অক্ষ নিচ্ছি, এই অক্ষ থেকে পিছাতে হবে দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার জন্য, তার মানে মাইনাস π/, সাইন কত ডিগ্রির মান হাফ হয় 6, তার মানে π/6, বা আমরা একটু উপরে লিখি, বা সাইন থিটা সমান সাইন, এখানে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কত পাবো, হরকরলে লসাগু পাবো 6, এখানে হবে 6π মাইনাস এখানে শুধু পাই পাবো, বা সাইন থিটা সমান সাইন 5π, অর্থাৎ 6π থেকে একটা পাই গেলে 5π/6, সাইন সাইন বাদ দিলে হচ্ছে আমাদের কত, থিটা সমান সমান π/5π/6, তার মানে থিটা সাইন 60 ডিগ্রির মান হাফ হয় এবং সাইন কত ডিগ্রির মান 30 অর্থাৎ সাইন 150 ডিগ্রি 150 ডিগ্রির মান হাফ হয়। এটা আমরা বের করে নিলাম। তার নির্ণয় সমাধান কত, থিটা সমান একটা হচ্ছে π/6 আর একটা হচ্ছে কত 5π/6, অর্থাৎ সাইন এই দুইটা কোণের মান আমাদের হাফ হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা সমাধান করছি, এরপর আমরা তৃতীয় নম্বর অঙ্কটা সমাধান করব, অর্থাৎ গ নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে গ নম্বরে বলা আছে কি যে cot স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এই অঙ্কটার সমাধান করতে হবে। আসলে এই অঙ্কগুলো আমরা কি করতেছি, প্রথমে থিটাটা বের করে তারপর মানে যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত বের করে এরপর থিটা কত ডিগ্রির কোণের মান, অর্থাৎ আমাদের কিন্তু থিটার মানটা বের করতে হচ্ছে এই অঙ্কগুলো থেকে। তো আমরা কি করতে পারি, এখানে আমরা cot স্কয়ার থিটা সমান কি জানি, 1 sin বাই cos বাই সাইন। তাহলে আমরা এখানে cos স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা এটা লিখব, প্লাস cos স্কয়ার থিটা, কোসেক সমান জানি 1 বাই সাইন, আর যেহেতু স্কয়ার আছে তাহলে এখানে স্কয়ার দেব সমান 3। তাহলে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব, এখানে হবে সাইন স্কয়ার থিটা আর এখানে হবে কি cos স্কয়ার থিটা প্লাস 1 সমান 3, বা আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে উপরেরটা ঠিকই থাকবে, cos স্কয়ার থিটা প্লাস 1 সমান 3 এর সাথে এটা গুণন হয়ে যাবে, অর্থাৎ 3 সাইন স্কয়ার থিটা। এরপর এটা তারপর cos স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখব, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, প্লাস এই 1 আছে 1ই থাকবে, আমরা এটাকে এই পাশে নিয়ে আসবো, মাইনাস 3 সাইন স্কয়ার থিটা সমান হচ্ছে কত 0, বা এরপর এখানে সাইন স্কয়ার, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে যোগ করতে হবে 4
সাইন স্কোয়ার থিটা, আর এখানে 1 আর 1 প্লাস 2 সমান সমান হচ্ছে 0, বা 2 যদি আমরা ওই পাশে নেই তাহলে সরি এখানে মাইনাস আছে, -4 সাইন স্কোয়ার থিটা, কারণ বড় সংখ্যার সামনে মাইনাস, এই কারণে। তো মাইনাস আমরা আরেকটা কাজ করে নিই, সেটা হচ্ছে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করি। যদি আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করি তাহলে এই মাইনাসটা চলে যাবে, 4 সাইন স্কোয়ার থিটা, আর এখানে হবে কত, -2 সমান সমান 0, -1 দ্বারা গুণ করার কারণে এই চিহ্ন আর চিহ্ন পরিবর্তন হয়ে গেল। এরপর আমাদের শুধু সাইনের মানটা তো বের করতে হবে, তাহলে 4 সাইন স্কোয়ার থিটা, 2 ওই পাশে গিয়ে +2 হয়ে গেল। উভয় পক্ষকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, বা সাইন স্কোয়ার থিটা সমান 2/4, তার মানে সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1/2। আমরা উভয় পক্ষকে যদি বর্গমূল করি তাহলে হবে সাইন থিটা সমান, বর্গমূল করলে একটা প্লাস মাইনাস নেওয়া লাগে, √, মানে 1/2, বা সাইন থিটা সমান প্লাস মাইনাস 1 এর বর্গমূল তো 1ই, আর 2 এর বর্গমূল এটা আমরা বর্গমূল সহ লিখব। এই তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করবা এখানে সাইন কত ডিগ্রির মান, মানে প্লাস মাইনাস হাফ হয়, তার মানে সাইন থিটার মানটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। যখন আমরা ঋণাত্মক নিব সাইন থিটার মান ঋণাত্মক, তখন আমাদের দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগটা নিতে হবে। আর যখন আমরা ধনাত্মক নিব, ধনাত্মক মানটা ব্যবহার চিন্তা করব, তখন কিন্তু আমরা প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগ এই দুইটা ব্যবহার করতে হবে। কেন করতে হবে? কারণ জানি যে প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে সাইন ধনাত্মক, আর পরের দুইটাতে সাইন ঋণাত্মক, ঠিক এই কারণেই। যেমন বা প্রথমে আমরা এটা লিখি যে অতএব সাইন থিটা সমান কি ব্যবহার করব আমরা, আগে শুধু 1 ধনাত্মক মান নেই, √2, যদি তাই হয়, বা সাইন থিটা কত ডিগ্রি মান, 1/√2, সাইন 45 ডিগ্রি মান, 45 ডিগ্রি, অর্থাৎ সাইন π/4, অতএব থিটা সমান কত পাইতেছে আমরা, π/4, এটা পেলাম। আবার সাইন থিটা সমান আমরা 1/√2 এই মানটা নিব। এরপর আমরা এই চতুর্ভাগে কত ডিগ্রির মান 1/√2 হয় আমরা এটা দেখব। এটা করার জন্য আমাদের কি করতে হবে, সাইন থিটা সমান সবসময় কিন্তু আমাদের এই অক্ষটা নিয়ে কাজ করতে হবে, কারণ এর মান যেন বিজোড় না আসে। তো আমরা এটা নিলাম সাইন অক্ষ, এটা নিলাম পাই। আমরা কিন্তু এটা আমাদের আগে পরিকল্পনা মাফিক যে আমরা দ্বিতীয় চতুর্ভাগের কোণ বের করতেছি, তাই না? কারণ প্রথম চতুর্ভাগে যেহেতু ধনাত্মক মান, এটা একটা বের করছি, এরপর এটা একটা, তাহলে পাই থেকে মাইনাস করব কত ডিগ্রি মান, 1/√2, 45 ডিগ্রি মান, 45 ডিগ্রি মান, বা সাইন থিটা সমান সাইন, আমরা যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে 4, এখানে 4π - π, বা সাইন থিটা সমান সাইন, এখানে হচ্ছে 3π/4, বা সাইন বাদ থিটা সমান কত পাইতেছি, 3π/4, থিটার এটা আর একটা মান পাইলাম। এরপর আমরা দুইটা মান পাইছি, দুইটা গড়ের, কিন্তু এখানে তো আমাদের বলতেছে যে সাইনের মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। তো ধনাত্মক দুইটা মান বের করছি, ঋণাত্মক। তো ঋণাত্মক আমরা কোন গড় জানি, দ্বিতীয় চতুর্ভাগেও সাইন ঋণাত্মক, চতুর্থ চতুর্ভাগেও সাইন ঋণাত্মক। তো আমরা এরপর তৃতীয় চতুর্ভাগটা চিন্তা করি, এইখানকার কোনটা বের করব। এটা করার জন্য আমরা আবার কোনটা লিখব, এই লাইনটাই লিখব,
এখান থেকে এই যে এখানে আমরা প্লাস মানটা নিতেছি, এখন মাইনাস মানটা নিব, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল কত, -1/√2 বা সাইন থিটা মাইনাস সাইন, আমরা কোন চতুর্ভাগ কোন বের করতেছি, তৃতীয় চতুর্ভাগে যাওয়ার জন্য আমরা y এর ঋণাত্মক অক্ষ ব্যবহার করতে পারি, x এর ঋণাত্মক অক্ষ ব্যবহার করতে পারি। এটা করব না, কিন্তু এটা করব। কেন করব? কারণ এর মান যাতে জোর আসে, সেই জন্য এটাই ব্যবহার করব। তো পাই নিলাম, এরপর আমাদের প্লাস করতে হবে কত, পাই, আমরা জানি cos 45 ডিগ্রির মান 1/√2, এই কারণে পাই/4 নিলাম। তো এরপর সাইন থিটা, আর এই যে চতুর্ভাগটা এইখানে কিন্তু সাইনের মান নেগেটিভ, এই নেগেটিভ আর এই মাইনাস চিহ্ন কিন্তু প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা আর থাকবে না। তাহলে এখানে সাইন আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করলে 4 পাই প্লাস হচ্ছে পাই, বা সাইন থিটা সমান সাইন 4 পাই আর পায়ে 5π/4, এটা তাহলে সাইন বাদ থিটা সমান কত, 5π/4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা থিটার মান পেলাম, এরপর কিন্তু আমাদের আরেকটা বের করতে হবে, কারণ দুইটা ঘরে কিন্তু সাইনের মান নেগেটিভ হয়, তার একটা ঘর বের করছি। এখন এই ঘরেও কোন চতুর্ভাগটা হয় সেটা আমাদের বের করতে হবে। আমরা লিখব যে আবার কোনটা লিখব, অবশ্যই এই লাইনটাই লিখব, সাইন থিটা সমান -1/√2 বা সাইন থিটা সমান মাইনাস সাইন, আমরা এইবার কোন অক্ষ ব্যবহার করব, y এর ঋণাত্মক অক্ষ না x এর ধনাত্মক অক্ষ, কারণ এই দুটো অক্ষ থেকেই আমরা চতুর্থ চতুর্ভাগে প্রবেশ করতে পারি। আমরা y এর অক্ষটা ব্যবহার করব না, কারণ নেগেটিভ মান আসার জন্য আমাদের নেগেটিভ বলে, মানে এখানে n এর মানটা যেন বিজোড় হয়। কোন জায়গায়? যে এই সূত্র অনুযায়ী, যে n × π/2 ± থিটা, n এর মান যদি বিজোড় হয় তাহলে কিন্তু আমাদের এখানে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে যায়। এই কারণে আমরা এই অক্ষটা নিব না, আমরা এই অক্ষটা ব্যবহার করব। এই অক্ষটা কত, 2 পাই। তো এই অক্ষ থেকে যদি আমি প্লাস করি তাহলে সামনে যাবে, আর যদি মাইনাস করি তাহলে এটা আসবে, পিছনের দিকে আসবে। মাইনাস কত ডিগ্রির মান 1/√2, 45 ডিগ্রি, অর্থাৎ π/4, এটা, তাই না? তো এরপর সাইন থিটা সমান, এই চতুর্ভাগে তো আমরা জানি সাইনের মান নেগেটিভ, সেই নেগেটিভ আর এই মাইনাসে বাদ, তাহলে এখানে মাইনাস চিহ্ন থাকবে না। সাইন থিটা আমরা সাইন ভগ্নাংশের যোগ বিয়োগ করলে 4, এখানে 8π - π, বা সাইন থিটা সমান, এখানে হচ্ছে সাইন 8π থেকে পাই গেলে 7π/4, সাইন বাদ, তাহলে থিটা সমান হতে থিটা সমান 7π/4। অতএব নির্ণেয় সমাধান থিটা সমান, আমরা কয়টা মান পাইছি? 4টা মান, সবগুলো আমাদের লিখে দিতে হবে। π/4, এখানে এটা একটা মান পাইছি, আর একটা পাইছি 3π/4, আর একটা মান পাইছি আমরা এখানে, আমরা আরেকটা মান পেয়েছি 5π/4, এবং আর সর্বশেষ যে মানটা পেয়েছি সেটা হচ্ছে 7π/4। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই ছিল আমাদের দ্বিতীয় নম্বর অঙ্ক, মানে গ নম্বর অঙ্ক। এরপর আমরা ঘ নম্বর অঙ্কটা সমাধান করব। একই রকমভাবে আগের অঙ্কটার মতোই আমরা এখানে যেহেতু কট আছে, এখানে 10, আমরা একই রকম করে নিতে পারি কিনা, তাই না? যেমন tan স্কোয়ার থিটা, আমরা এটারে 1/cot লিখি, যদি cot স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা সমান 2, বা আমরা এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করব, যদি যোগ বিয়োগ করি হরগুলো লসাগু হচ্ছে cot স্কোয়ার থিটা,
তাহলে কট স্কোয়ারকে কট স্কোয়ার দ্বারা ভাগ করলে 1, 1 একে 1, এখানে 1 দ্বারা কট স্কোয়ারকে ভাগ করলে কট স্কোয়ার, আর কট স্কোয়ার দ্বারা কটকে এই করলে গুণন করলে হয় কট 4 থিটা, কট 4 থিটা সমান 2। আমরা আর গুণন করলে পাবো 1 প্লাস কট 4 থিটা, কট 4 থিটা প্লাস সমান 2 কট স্কোয়ার থিটা। আমরা এটাকে এই পাশে নিয়ে আসলে 1 প্লাস কট 4 থিটা মাইনাস 2 কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 0। আমরা এটাকে দ্বিঘাত সমীকরণে আদর্শ রূপে লিখি, তাহলে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এই পদে। আমরা এটা লিখব কট 4 থিটা, কট 4 থিটা, এরপরে পাওয়ার হচ্ছে এটা, আমরা এটা লিখব 2 কট স্কোয়ার থিটা, এরপর এটা লিখব প্লাস 1 সমান 0, বা এটাকে আমরা এইরকমভাবে লিখতে পারি যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে কট 4, তার মানে এটাকে লিখতে পারি কট স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2, সূত্রে 2 ইন্টু এ বলতে আমরা প্রথমে যেটা থাকে, তো প্রথমে আছে কত কট স্কোয়ার থিটা ইন্টু বি বানাবো আমরা 1কে প্লাস 1 স্কোয়ার সমান 0। তার মানে 2 দ্বারা এটা গুণ করলে এটাই পাই, মানে আমাদের মানের কোনো পরিবর্তন নেই। এরপর এটা সমান কী লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার, আমরা তাই লিখব। এখানে এ হচ্ছে কট স্কোয়ার থিটা মাইনাস বি হচ্ছে 1, তাহলে হোল স্কোয়ার সমান 0। উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো কট স্কোয়ার থিটা মাইনাস 1, অর্থাৎ বর্গমূল আর রুটে কাটা যাবে, আর এই পাশে শূন্যর বর্গমূল শূন্যই। তো এরপর কট স্কোয়ার থিটা সমান 1, বা এখানে এই স্কোয়ারকে সরানোর জন্য আমরা উভয় পক্ষকে বর্গমূল করব, তাহলে রুট আর স্কোয়ারে কাটা যাবে, তাহলে আর 1-এর বর্গমূল 1ই, অর্থাৎ কট থিটা সমান হচ্ছে প্লাস মাইনাস 1, কারণ আমরা জানি বর্গমূল করলে কি হয় উভয় পক্ষে একটা এই ডান পাশে একটা প্লাস মাইনাস নিতে হয়, তো সেইটা আসতেছে। তার মানে আমরা দেখতেছি যে কট থিটা এর মানও কি হচ্ছে আমাদের একটা মান প্লাস আসতেছে আর একটা মান মাইনাস আসতেছে। তার মানে কট থিটা আমরা জানি যে কটের মান প্রথম এবং তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক। যখন আমরা ধনাত্মক মান বের করব তখন আমার এই দুইটা চতুর্ভাগ নিতে হবে, যখন ঋণাত্মক মান বের করব তখন আমাদের দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগ নিয়ে কাজ করতে হবে। তো আমি প্রথমে প্রথম চতুর্ভাগটা যদি নেই, যে অতএব কট থিটা সমান যখন, অতএব না লিখি এখানে লিখি যে যখন কট থিটা সমান 1, তখন কি লিখতে পারি কট থিটা সমান কট কত ডিগ্রি মান 1 আমরা জানি যে কট 45 ডিগ্রি মান 1, মানে 45 ডিগ্রির মান 1, অর্থাৎ π/4। তাহলে কট কট বাদ, থিটা সমান কত π/4, এই একটা মান পেলাম আমরা। আবার যখন কট থিটা সমান 1, তো আমরা কিন্তু প্রথম চতুর্ভাগের মানটা পেয়ে গেছি, কট 45 ডিগ্রি মান, আর এটা তো 45 ডিগ্রি তো প্রথম চতুর্ভাগ। এখন আমাদের এটা বের করতে হবে, তো এটা বের করার জন্য আমরা কট থিটা সমান কোন অক্ষ নিব, অবশ্যই কিন্তু আমরা এই ওয়াই ঋণাত্মক অক্ষ নিব, কট পাই, এরপরে প্লাস করে আমাদের তৃতীয় চতুর্ভাগে ঢুকতে হবে, প্লাস π/4 মানে 45 ডিগ্রি। কেন 45 ডিগ্রি? জানি কট 45 ডিগ্রির মান 1, এই কারণে। তো কট থিটা সমান কট, এখানে আমরা যদি ভগ্নাংশ যোগ বিয়োগ করি তাহলে 4π প্লাস পাই, বা কট থিটা সমান কট কত 5π/4, তার মানে কট কট বা থিটা সমান হচ্ছে 5π/4, এটা একটা মান। যখন কট থিটার মানটা ঋণাত্মক, অর্থাৎ এই যে প্লাস দুইটা আমরা কিন্তু বের করে ফেলছি,
এরপর ঋণাত্মক দুইটা, সেটা একটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ আর একটা চতুর্থ চতুর্ভাগ। কট থিটা সমান -1, তখন আমরা কি লিখব যে কট থিটা সমান মাইনাস কট, আমরা কোন অক্ষ আগে আমরা এই দ্বিতীয় চতুর্ভাগের মানটা বের করি। তো এটা করার জন্য কিন্তু আমরা এই অক্ষই ব্যবহার করব। তো এই অক্ষ অর্থাৎ আমরা পাই যদি নেই পাই, এরপর আমাদের মাইনাস করতে হবে কারণ আমরা পিছিয়ে যাব। পাই বাই 4, আর এই দ্বিতীয় চতুর্ভাগে কটের মান নেগেটিভ আর এই নেগেটিভে প্লাস হয়ে যায়। তাহলে কট থিটা সমান এখানে কট থিটাই থাকলো, কট থিটা সরি থিটা না, এখানে আমাদের কি করতে হবে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে 4, এখানে হচ্ছে 4 পাই মাইনাস পাই। তাহলে কট থিটা সমান কট 3 পাই বাই 4, তাহলে কট কট বাদ থিটা সমান অতএব থিটা সমান 3 পাই বাই 4 এটা। তো আমাদের এরপর প্রথম দ্বিতীয় তৃতীয়টা পাইছি, এবার চতুর্থ চতুর্ভাগের মান। এটা বের করার জন্য আমরা লিখবো যে আবার কোন লাইন লিখবো এটাই, যে কট থিটা সমান -1 বা কট থিটা সমান মাইনাস কট, আমরা এই অক্ষ নিব না এই অক্ষ, অবশ্যই কিন্তু আমরা এক্স অক্ষ নিব, কারণ যদি আমরা এই অক্ষ নেই তাহলে কিন্তু কট পরিবর্তন হয়ে যাবে, ওই যে এর মান বিজোড় আসার কারণে আমরা আগের অঙ্কে দেখিয়েছি। তাহলে আমরা কোন অক্ষ নিব এই অক্ষ, মানে 2 পাই নিয়ে যদি প্লাস করি তাহলে সামনে চলে গেল, মাইনাস করলে আমাদের এই চতুর্ভাগে আসবে, চতুর্থ চতুর্ভাগে। তো আমরা মাইনাস করলাম, পিছিয়ে আসলাম, তাই না? এরপর আমাদের কট কত ডিগ্রি মান 45, অর্থাৎ পাই বাই 4। তো এই চতুর্ভাগে কট চতুর্থ চতুর্ভাগের মান নেগেটিভ আর এই নেগেটিভে প্লাস হয়ে যায়। তাহলে কট থিটা সমান এখানে হচ্ছে কট, আমরা যদি ভগ্নাংশ যোগ বিয়োগ করি 4 8 পাই মাইনাস পাই, বা কট থিটা সমান কট 8 পাই থেকে পাই গেলে 7 পাই বাই 4। তাহলে কট কট বাদ বা থিটা সমান হচ্ছে 7 পাই বাই 4। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 4টা কোণ কিন্তু পেয়ে গেছি, বাট 4টা চতুর্ভাগের 4টা কোণ। অর্থাৎ নির্ণয় সমাধান থিটা সমান একটা মান হচ্ছে কত পাই বাই 4, এরপর একটা মান হচ্ছে আমার কত 5 পাই বাই 4। আমরা আগে ছোট কোণটা লিখি, অর্থাৎ 3 পাই বাই 4, মানে পর্যায়ক্রমে বড় কোণটা লিখে যাচ্ছে আর কি, ছোট থেকে বড়। এরপর হচ্ছে এটা 5 পাই বাই 4, 7 পাই বাই 4। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমরা 4টা অঙ্কের সমাধান করলাম। পরবর্তী ক্লাসে আমরা বাকি 3টা অঙ্কের সমাধান করব, এরপরের ক্লাসে আমরা 14, 15, 16 অঙ্কের সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।